ট্রফি ওই যেটা কোয়ালিফাই করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, মোহনবাগান না, আমি বুঝতে পারছি মোহনবাগানের কোন প্লেয়ারদের কথা বলছিস আমি বুঝতে পারছি না। আমাদের সাফল্য হচ্ছে আমরা ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয়, তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যেতে পারছি। খেলছে তো, না না কলকাতা লিগ খেলছে তো, না জুনিয়র থেকে সিনিয়র নেয়নি, কোচ পছন্দ করেনি, নেয়নি। বাংলার আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই, এর চেয়ে লজ্জার কি হতে পারে? একটা প্লেয়ার নেই বাংলা থেকে ইন্ডিয়া টিমে, না একদমই না। কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের সাফল্য বিচার হয় কটা ট্রফি পাচ্ছে, ভারতবর্ষের নিরিখে কটা ট্রফি পাচ্ছে, সেখানে এরা অনেক এগিয়ে আছে। গত 4 বছরে মোহনবাগানের সাফল্য ঈর্ষণীয়। তো সেইখানে মোহনবাগানের সাফল্যের বিচার হয় না যে সন্তোষ ট্রফি জিতলো কি জিতলো না। দায়িত্ব হচ্ছে আমাদের সমর্থকদের কাছে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা, এর পরে ওইসব দায়িত্বগুলো আসছে। তো আমরা ট্রফি জেতাতেই মনোনিবেশটা বেশি করি। আমি তো বলেছি ব্যর্থতার মোহনবাগানের ব্যর্থতার সবার, ও বলছে প্রাক্তন প্লেয়াররাও তাই। আমার একটা প্রশ্নের আগে আপনি উত্তর দিন, আপনি কি মানেন যে আইএফএ দায়ী নয়? উত্তর দিন, আপনি আগে উত্তর দিন। আইএফএ দায়ী নয়, এই যে বাংলা প্লেয়ার একটাও নেই ভারতবর্ষে, তাতে আইএফএ দায়ী নয়? না না, আগে আইএফএ দায়ী নয় কিনা বলুন, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। কে 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 আপনি উচ্চারণ করুন, আমি বুঝতে পারছি না। না যদি নাম বলতে পারেন তাহলে আমিও আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না। না তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দেবো না। ইয়েস রাইট, ভেরি গুড। এইটা একটা এতক্ষণ পর বুদ্ধিমানের মতো প্রশ্ন হয়েছে। আমি 2 দিন আগেও বলেছি, আবার বলছি, অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী নবমহাকরণে। সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত ছিলাম, আইএফএ উপস্থিত ছিল, সবাই উপস্থিত, শুনে নিন আপনি, সবাই উপস্থিত ছিল সেখানে উনি। এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, কেন সন্তোষ ট্রফিতে 3 বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা। তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন, এবং নাম করে উনি 3 জনের নাম বলেন। উনি নিতু সরকারের নাম বলেন, উনি কামারউদ্দিনের নাম বলে, আপনি তো নিশ্চয়ই যাবো। আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে, আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে।